গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? তোমরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। বাড়ি থেকে তোমরা নতুন পড়া শুরু করেছো? তোমাদের তো সেকেন্ড টার্ম এক্সাম হয়ে গেছে, তোমরা সকলে খুব ভালো পরীক্ষা দিয়েছো। আজকে আমরা আবার নতুন পড়া শুরু করব, মানে অ্যানুয়াল এক্সামের জন্য নতুন করে পড়া শুরু করব। তোমরা সকলে নিশ্চয়ই অ্যানুয়াল এক্সামের সিলেবাস পেয়েছো। আজকে আমরা পড়ব ক্লাস 2 এর বাংলা। বাংলা কোন বই পড়ব? নিজে শিখি বইটা থেকে পড়ব। সেই নিজে শিখি বইয়ের থেকে আজকে আমরা অ্যানুয়াল এক্সামের সিলেবাসে যে গল্প কবিতাগুলো দিয়েছি তার থেকে একটা গল্প পড়ব। গল্পটার নাম হলো লোভী বাঘ। তোমরা প্রত্যেকে তোমাদের নিজে শিখি বই বার করো, সেখানে দেখবে 73 নাম্বার পেজে রয়েছে লোভী বাঘ গল্পটি। 73 নাম্বার পেজে রয়েছে তোমাদের লোভী বাঘ এই গল্পটি। তোমরা প্রত্যেকে বের করো। বের করেছ? তো আজকে আমরা কি করবো? লোভী বাঘ। মানে তোমরা নাম শুনেই বুঝতে পারছো যে বাঘের লোভ এই সম্বন্ধে গল্পটা বলা হয়েছে, তাই না? বাঘের যে লোভ, সেই লোভের সম্বন্ধে এই গল্পটা বলা হয়েছে। এই লোভী বাঘ গল্পটা হলো একটা উপদেশমূলক গল্প। এই উপদেশমূলক গল্পগুলোতে কি হয় বলতো? গল্পের শেষে একটা উপদেশ থাকে, মানে গল্পটা পড়ে আমরা কিছু জানতে পারি বা কিছু শিখতে পারি বা কিছু উপদেশ গ্রহণ করতে পারি, যেটা আমাদের জীবনে চলার পথে পরবর্তীকালে অনেক কাজে লেগে থাকে। এই গল্পগুলো বহু কাল ধরেই লোকের মুখে মুখে চলে আসছে। যে লোকের মুখে মুখে চলে আসা যে গল্পগুলো, সেই গল্পগুলোকেই বলা হয় উপকথা। মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, কোনো একটা বিষয় সম্বন্ধে বোঝানোর জন্য আগেকার দিনে কি করতো? মানুষেরা এই নানান ধরনের মজার মজার গল্পগুলো তৈরি করত। এই গল্পগুলোর মাধ্যমে মানুষকে নানান রকম উপদেশ দিয়ে থাকতো তার জীবনে চলার পথে সুবিধার জন্য, যাতে তার জীবনে চলার পথটা ভালো হয়, সে ভালোভাবে জীবনে এগিয়ে যেতে পারে। এই জন্য উপদেশ দেওয়ার জন্য সুন্দর সুন্দর গল্প তৈরি করত। এই গল্পগুলোই বহু কাল ধরে লোকের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে। এই গল্পগুলিকেই বলা হয় উপকথা। যেমন তোমরা হচ্ছে পঞ্চতন্ত্রের গল্প পড়েছিলে আগে, একটা গুহা কথা বলে, মনে আছে তোমাদের ফার্স্ট টাইমে? ঠিক সেরকম টাইপের গল্প। এই গল্পগুলোতেও কিন্তু গাছপালা, পশু পাখি, মানুষজন সবাই কথা বলতে পারে। মানে গাছপালার কথাও মানুষেরা বুঝতে পারে, মানুষের কথাও গাছপালারা বুঝতে পারে, বা পশু পাখি যা বলছে সেটাও মানুষরা বুঝতে পারে। ঠিক তারা যেন মানুষের মতোই এই গাছপালা, পশু পাখিরা মানুষের সাথে কথা বলে থাকে। এই হলো এই গল্পগুলির বিশেষত্ব। আর এই কাহিনীগুলো কিন্তু কাল্পনিক হয়। কাল্পনিক হলেও ছোটদের কাছে, মানে তোমাদের কাছে এগুলো যেন মনে হবে সত্যি ঘটনার মতো। সেই জন্যই এই গল্পের মধ্যে যে উপদেশ লুকিয়ে থাকে, সেই উপদেশগুলিকে তোমরা তোমাদের জীবনে চলার পথে মেনে চলবে বা মেনে চলার কথা চিন্তা করবে। এর ফলে তোমাদের জীবনে ভালো হবে, তোমরা ভালো পথে, সঠিক পথে এগিয়ে যেতে পারবে। এই গল্পগুলো থেকেই আমরা জানতে পারি কোন কাজটা করা উচিত, কোন কাজটা উচিত নয়, কোনটা আমাদের জন্য ভালো, কোনটা ভালো নয়, এগুলো আমরা এই গল্পের থেকে জানতে পারি। তাহলে এই গল্পগুলো কি? উপকথা গল্প বা উপদেশমূলক গল্প, যেগুলো পড়ে আমাদের মজা হয়, আমরা খুব আনন্দ পাই এবং তার থেকে আমরা উপদেশও পাই। তাহলে দেখো, আমরা এই গল্পটা পড়া শুরু করি। তোমরা প্রত্যেকে কিন্তু আমার সাথে সাথে পড়ব। লোভী বাঘ। এক ব্রাহ্মণ বন পথ দিয়ে বাড়ি যাচ্ছিল। একজন ব্রাহ্মণ বনের পথ দিয়ে বাড়ি যাচ্ছিল। সে আগেকার দিনে গ্রামে কি হতো দেখবা, এখনকার মতো বাস, ট্রাম, টোটো, রিক্সা এসব তো ছিল না। সবাই হাঁটা পথে এক জায়গা থেকে এক জায়গায় যেত। একজন ব্রাহ্মণ, যিনি লোকের বাড়ি পুজো করে বেড়ায় ব্রাহ্মণেরা, তাই না? তারা হয়তো কারো বাড়ি পুজো করতে গেছে, পুজোর শেষে বনের পথ, মানে আগেকার তো এখনকার মতো তো বাড়িঘর ছিল না, মাঝে মাঝে বন জঙ্গল দেখা যেত। সেই বনের পথ ধরে সে তার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। এক জায়গায় দেখে একটি বাঘ। সেই বনের পথ দিয়ে যখন যাচ্ছে, তখন একটা জায়গায় দেখছে একটা বাঘ। কি দেখতে পেল? না, একটা বাঘ দেখতে পেল। সে খাঁচায় বন্দি হয়ে আছে। সে বাঘটাকে কি অবস্থায় দেখলো? না, খাঁচায় বন্দি অবস্থায় দেখলো। সে দেখতে পেল বাঘটাকে কেউ একজন খাঁচায় বন্দি করে রেখেছে। বন্দি মানে কয়েদি, বা খাঁচায় আটকে রাখা, মানে খাঁচায় যে আটকে থাকে তাকে আমরা কি বলি? বন্দি বলি বা কয়েদি বলি। যেমন ধরো জেলে, যারা অপরাধ করে জেলে আটকে রাখে, জেলে কয়েদি রেখে বলা হয়, তোমরা দেখেছো? ঠিক সেরকম টাইপের। ব্রাহ্মণকে দেখে বলল, ঠাকুরমশাই, আমি বড় অসহায় অবস্থায় পড়েছি। সেই বাঘটা যখন তো বনে
ব্রাহ্মণের পথে কেউ সেরকম যায় না। সে যখন হঠাৎ ব্রাহ্মণকে দেখতে পেল তখন সে কি বললো বাঘটা ব্রাহ্মণকে, না ঠাকুরমশাই আমি বড় অসহায় অবস্থায় পড়েছি। দেখো অসহায় মানে কি, যাকে সাহায্য করার কেউ নেই, বন্দি মানে কয়েদি। আজ কতদিন ধরে খাঁচায় বন্দি হয়ে দিন কাটাচ্ছি। তখন ব্রাহ্মণকে দেখে বাঘটা বলছে, ঠাকুরমশাই আমি খুব অসহায় অবস্থায় পড়েছি, আমাকে সাহায্য করার মতন কেউ নেই। আজ কতদিন ধরে খাঁচায় বন্দি হয়ে দিন কাটাচ্ছি। সে অনেক দিন ধরেই, মানে হয় 2-4 দিন ধরে খাঁচায় বন্দি অবস্থায় রয়েছে, কেউ তাকে ছাড়াতে আসছে না, কারণ বনপথে তো বেশি লোক যাতায়াত করে না, সেই জন্য কেউ তাকে ছাড়াতে আসছে না। ক্ষুধায় তৃষ্ণায় প্রাণ আমার ওষ্ঠাগত। ক্ষুধায় মানে তার খুব খিদে পেয়েছে, খিদেতে, তৃষ্ণা মানে জল তেষ্টা, মানে জল খাওয়ার ইচ্ছা হলে যে জল তেষ্টা পায় সেটাকে বলছে তৃষ্ণা। ক্ষুধায় তৃষ্ণায় মানে খিদেতে জল তেষ্টাতে আমার প্রাণ ওষ্ঠাগত। ওষ্ঠাগত মানে যায় যায়, প্রায় মৃত্যুর সমান। তার এতটাই খিদে পেয়েছে, এতই জল তেষ্টা পেয়েছে, মানে তার প্রাণ প্রায় যায় যায়। ওষ্ঠ মানে কি বলতো, ঠোঁট। এই দুটো জল তেষ্টা দেখবে, দুটো ঠোঁট যখন শুকিয়ে আসে তখন আমাদের কি মনে হয়, এই মনে হয় এক্ষুনি আমরা মরে যাবো, জল যদি না খাই বা খাবার না খাই তাহলে তো আমরা আর বাঁচবো না, সেরকম মনে হয়। ঠিক বাঘটারও ঠিক সেরকম অবস্থা। তার মনে হচ্ছে সে যদি খাঁচা থেকে বেরোতে না পারে, যদি কোনো কিছু না খায় বা জল না খায়, তবে সে এখানেই যেন তার প্রাণটা হারিয়ে ফেলবে। আপনি যদি আমায় একটু দয়া করেন, তখন সে ব্রাহ্মণটাকে বলছেন যে আপনি যদি আমায় একটু দয়া করেন। বাঘের এই করুণ অবস্থা দেখে ব্রাহ্মণের মন ভিজে গেল। বাঘের এরকম করুণ অবস্থা দেখে ব্রাহ্মণের মন ভিজে গেল, মানে গলে গেল। ব্রাহ্মণ একদম গলে গেল বাঘের এই অবস্থা দেখে। বাঘকে আমরা সাধারণত কেমন দেখে থাকি, খুব হিংস্র মাংসাশী প্রাণী, যাকে দেখলে আমরা ভয় পাই, ভয়ে পালিয়ে যাই, এরকম অবস্থায় দেখি। কিন্তু এখানে ব্রাহ্মণটা কি দেখছে, একটা বাঘ যার খুবই করুণ পরিণতি, সে একটা খাঁচায় বন্দি হয়ে রয়েছে। সে খিদেতে তৃষ্ণাতে খুবই কষ্ট পাচ্ছে, প্রায় মরা মরা অবস্থায়। জল বা খিদে না মেটাতে পারলে বা জল তেষ্টা না মেটাতে পারলে সে প্রায় এখানেই মরে যাবে। করুণ পরিস্থিতি দেখে ব্রাহ্মণের মনটা ভিজে গেল। বলল, আমায় কি করতে বলো? তখন ব্রাহ্মণটা বলল, তাহলে আমায় কি করতে বলছো? বাঘকে সে জিজ্ঞাসা করল। বাঘ বলল, আপনি যদি খাঁচার দরজাটা একটু খুলে দেন তবে আমার প্রাণ রক্ষা হয়। তখন বাঘ ব্রাহ্মণকে কি বলল, যে আপনি যদি দয়া করে খাঁচার দরজাটা, যে খাঁচায় বাঘটা বন্দি, সেই খাঁচার দরজা যদি খুলে দেন তাহলে আমার প্রাণ রক্ষা হয়। কিন্তু তখন ব্রাহ্মণটা বলছে, কিন্তু খাঁচা থেকে বেরিয়ে তুমি যদি আমায় খেতে চাও? তখন ব্রাহ্মণটা কি বলছে, ব্রাহ্মণ ভাবছে বাঘ তো মানুষ খায়, তাহলে ওর তো খুব খিদেও পেয়েছে, তাই ও ক্ষুধার্ত, তাহলে বলছে আমি তোমায় খাঁচার দরজা খুলে দিলাম। এবার খাঁচা থেকে বেরিয়ে তুমি যদি আমাকেই খেয়ে নাও সামনে, অন্য কোনো খাবার না পেয়ে, তখন কি হবে? এবার বাঘ বলছে, ছি ছি ঠাকুরমশাই, আমাকে এত অকৃতজ্ঞ ভাববেন না। তখন বাঘ কি বলছে, ছি ছি ঠাকুরমশাই, আমাকে এত অকৃতজ্ঞ ভাববেন না। অকৃতজ্ঞ মানে বেঈমান। বলছে আমাকে এত বেঈমান ভাববেন না, মানে আপনি আমাকে সাহায্য করছেন, খাঁচার দরজা খুলে দিয়ে আমার প্রাণ বাঁচাচ্ছেন, আর আমি কিনা আপনাকেই খেয়ে নেবো, আমাকে এতটা অকৃতজ্ঞ ভাববেন না। এটাই বাঘ ঠাকুরমশাইকে বলল। আরো কি বললো, যে আমার প্রাণে বাঁচাবে আমি তার প্রাণ নেব? কখনো এমন কাজ করবো না, আপনি দয়া করুন, আমায় খাঁচার দরজাটা একটু খুলে দিন। এবার বাঘ বলছে, যে আমার প্রাণ বাঁচাবে তাকেই কিনা আমি খেয়ে নেবো, এরকম কাজ আমি কখনো করবো না, আপনি দয়া করে আমার খাঁচার দরজাটা একটু খুলে দিন। সে ব্রাহ্মণের কাছে মিনতি করছে। তারপর দেখো, বাঘের কাকুতিতে ব্রাহ্মণ গলে গেল। বাঘের কাকুতিতে মানে বাঘের যে করুণ স্বরে যে তাকে বলছে, কাকুতি মিনতি করছে, এটা কি হলো, ব্রাহ্মণ গলে গেল। গলে যাওয়া মানে কি, দয়া করা। ব্রাহ্মণ কি হলো, বাঘের কাকুতি মিনতিতে একদম গলে গেল, দয়া করার জন্য তৈরি হয়ে গেল। সে খাঁচার দরজা খুলে দিল। ব্রাহ্মণ কি করলো, বাঘের সাথে গলে গিয়ে বাঘের খাঁচার দরজাটা খুলে দিল। আর যেই না খুলল, অমনি এক লাফে বাঘ এসে দাঁড়ালো ব্রাহ্মণের সামনে। এবার ব্রাহ্মণ তো ভালোভাবে খাঁচার দরজা খুলে দিল, আর যখনই খুললো তখন বাঘ কি করলো, এক লাফে এসে ব্রাহ্মণের সামনে এসে দাঁড়ালো। এবার ব্রাহ্মণ বলছে, কি ব্যাপার, তুমি আমার সামনে দাঁড়িয়ে বললে যে আমি তোমায় খাবো? বাঘ কি বলছে, আমি তোমায় খাবো।
তখন এবার ব্রাহ্মণ বলছে, সে কি তখন যে এত কথা বললে? তখন ব্রাহ্মণ বলছে, সে কি তুমি আমায় খাবে, এই কথা মানে কি? তখন যে এত কথা বললে যে আমায় প্রাণে বাঁচাবে, তাকে আমি খাবো না, এমন অকৃতজ্ঞ আমি নই, এত কিছু বললে, তাহলে এখন তুমি আমায় বলছো খাঁচা থেকে বেরিয়ে যেই মুক্ত হয়ে গেছে বলছো আমায় খাবে, সেটা কিরকম কথা? তখন বাঘ বলছে, ওসব কথার কথা, বাঘ কি মানুষ পেলে ছাড়ে? এবার বাঘ বলছে যে ওসব তো কথার কথা বলেছিলাম, মানে আমি যাতে খাঁচা থেকে বেরোতে পারি সেই জন্য আমি তোমায় ওইভাবে বলেছিলাম, অত কাকুতি মিনতি করেছি তোমার কাছে, বলেছি তোমায় খাবো না, কিন্তু তুমি একবার ভেবে দেখো, সে ব্রাহ্মণকে বলছে তুমি ভেবে দেখো, বাঘ ক্ষুধার্ত, তার সামনে একটা মানুষ রয়েছে, সে কি মানুষকে ছেড়ে দেবে? এমন কি কখনো হয় নাকি? এবার ব্রাহ্মণকে দেখো কি করছে, ভয়ে কাঁপতে কাঁপতে ব্রাহ্মণ বলল, আমি তোমার এত বড় উপকার করলাম আর তুমি আমায় খেতে চাইছো? এটা কি অন্যায় হবে না? বনের আর সবাইকে জিজ্ঞাসা করে দেখো। এবার ব্রাহ্মণটা কি বলছে, সে তো খুব ভয় পেয়ে গেছে যে বাঘ তাকে এখনই খেয়ে নেবে, তখন সে ভয়ে কাঁপতে কাঁপতে একদম ভয় পেয়ে কুঁকড়ে গেছে, কাঁপতে কাঁপতে বাঘকে বলছে, আমি তোমার এত বড় উপকার করলাম আর তুমি আমায় খেতে চাইছো? এটা কি অন্যায় হবে না? বনের আর সবাই গিয়ে জিজ্ঞাসা করে, বলছে আমি তোমাকে বাঁচালাম আর তুমি আমাকে খেতে চাইছো, এটা তো একটা অন্যায় হবে। তুমি বনে আরো যারা গাছপালা পশু পাখি রয়েছে সবাইকে জিজ্ঞাসা করে দেখো, এটা কি সঠিক কাজ হবে? এই কথা সে ভয়ে কাঁপতে কাঁপতে বাঘকে বলল। বাঘ বলল, ঠিক আছে, এই গাছটাকে জিজ্ঞাসা করি। তাদের সামনে একটা গাছকে দেখে সে বলছে, ঠিক আছে, এই গাছটাকে জিজ্ঞাসা করি, ওহে গাছ, আমি খাঁচায় ছিলাম, এই লোকটি আমায় খাঁচা থেকে মুক্ত করেছে, আমার উপকার করেছে, এখন আমি যদি ওকে খাই আমার অপরাধ হবে? এবার কি করলো, বাঘ তাদের সাথে গাছকে দেখতে গেল। তোমরা তোমাদের বইয়ে প্রথম যে রবিবারতে গল্পটা শুনেছি, ছবিতে দেখো, এইখানে দেখো, এই যে ব্রাহ্মণ, এই যে খাঁচাটা, এই খাঁচায় এই বাঘটা আটকানো ছিল। ব্রাহ্মণ দয়া করে বাঘকে তো খাঁচাটার দরজা খুলে দিয়েছে, বাঘ বাইরে বেরিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে বাঘ কি করেছে, লাফ দিয়ে ব্রাহ্মণের সামনে চলে এসেছে তাকে খাবে বলে। তখন ব্রাহ্মণ তাকে আপত্তি করলো, যার সবাইকে জিজ্ঞাসা করো এই গাছটা অন্যায় হবে কি না। তখন তাদের সামনে এই যে গাছ রয়েছে, এই গাছকে সে জিজ্ঞাসা করছে, বাঘটা জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে না, ওহে গাছ, বলছে ওহে গাছ, গাছকে দেখে বলছে, আমি খাঁচায় ছিলাম, এই লোকটা আমায় বাঁচিয়েছে, খাঁচাটার দরজা খুলে দিয়ে আমার উপকার করেছে, এবার আমি যদি তাকে খাই তবে কি আমার অন্যায় হবে বা অপরাধ হবে? তারপর দেখো, গাছ বলল, গাছ তো মানুষের কত উপকার করে, তবু মানুষ গাছের ক্ষতি করে, গাছকে কাটে, মানুষ এত অকৃতজ্ঞ, মানুষকে মারলে অন্যায় হবে না। এবার গাছ কি বলছে দেখো, তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ যে গাছের একটা দেখো চোখ রয়েছে, দেখো গাছের চোখ রয়েছে আর এটা মুখও দেখা যাচ্ছে এখানে, তাই না? আমরা আগেই বলেছি এখানে গাছপালা পশু পাখি সবাই মানুষের মতন কথা বলতে পারে। তো গাছ বাঘকে কি বললো এই কথার উত্তরে, যে গাছ তো মানুষের কত উপকার করে। তাহলে সত্যি কথা, গাছ আমাদের অনেক উপকার করে, আমাদেরকে অক্সিজেন দেয়, ছায়া দেয়, তার ফুল ফল খেয়ে আমরা বেঁচে থাকি, প্রচুর উপকার পাই কিন্তু আমরা গাছের থেকে। তবুও মানুষ গাছের ক্ষতি করে, তবুও কিন্তু আমরা গাছের ক্ষতি করি, গাছের ডালপালা কেটে ফেলি, গাছ কেটে ফেলি, আমরা বড় বড় বাড়ি বানানোর জন্য, শিল্প তৈরি করবার জন্য কি করি, আমরা বড় বড় গাছগুলোকে কেটে ফেলি। আমরা কিন্তু একবারও ভাবি না যে এই গাছটা আমাদের কত উপকার করেছে, এই গাছটাকে কেটে ফেললে তারও কিন্তু কষ্ট হবে, সে আমাদের উপকার করেছে, তাকে কেটে ফেলে আমাদের অন্যায় হবে, অপরাধ হবে, এই কথাটা কিন্তু আমরা একবারও ভাবি না। এখন গাছ কাটি শুধু নিজেদের কথা ভাবি, গাছের কথা একবারও ভাবি না। তাই গাছ বলছে, তবু মানুষ গাছের ক্ষতি করে, গাছকে কাটে, মানুষ এত অকৃতজ্ঞ, মানে মানুষ খুব বেইমান, গাছের থেকে উপকার নেয়, আবার সময় চলে গেলে গাছকে কেটেও ফেলে, তার মানে কি মানুষ অকৃতজ্ঞ, মানুষকে মারলে অন্যায় হবে না। এই যুক্তিতে সে বাঘকে বোঝালো যে তুমি যদি মানুষকে মেরে ফেলো তবে অন্যায় হবে না, কারণ মানুষও তো এরকম সেম কাজই করে থাকে, মানে একই রকম কাজই তো মানুষও করে থাকে, গাছের থেকে উপকার নেয়, নিয়ে গাছকে কাটে, সেরকম ভাবে তুমি ব্রাহ্মণের থেকে উপকার নিয়েছো, এখন বাঘকে দেবে যে ব্রাহ্মণকে খেয়ে নেবে, এতে কোনো অন্যায় নেই। বাঘ বলল, দেখলে তো? ব্রাহ্মণ বলল, আর কাউকে জিজ্ঞেস করো। এবার দেখো বাঘ তো এটা শুনে খুব খুশি, শুনে ব্রাহ্মণকে বললো, দেখলে তো কি হলো? এবার ব্রাহ্মণ আবার বলল, সে তো ভয়ে কাঁপছে, এক্ষুনি তো বাঘটাকে খেয়ে ফেলতে পারে, সে ভয়ে কাঁপতে কাঁপতে আবার বাঘের কাছে কাকুতি মিনতি করলো, তুমি তাহলে আরো একজনকে জিজ্ঞাসা করো, একজনের কথায় আমাকে খেয়ে নিও না, আরো একজনকে জিজ্ঞাসা করো।
আজকে আমরা এই লঘিবাগ গল্পে এইটুকু অংশই পড়ব। তোমরা এই যে ব্রাহ্মণ বলল আর কাউকে জিজ্ঞাসা করো, এইটুকু অংশ পর্যন্ত তোমরা বাড়িতে খুব ভালো করে বারবার করে পড়বে। বাকি অংশটুকু আমরা পরের দিন পড়ব। তাহলে দেখো, আমি গল্পটা আরো একবার পড়ে দিয়েছি, তোমরা একবার মন দিয়ে শুনে নাও। লঘিবাগ। এক ব্রাহ্মণ বনপথ দিয়ে বাড়ি ফিরছিল। এক জায়গায় দেখে একটি বাঘ খাঁচায় বন্দি হয়ে আছে। ব্রাহ্মণকে দেখে বলল, ঠাকুরমশাই, আমি বড় অসহায় অবস্থায় পড়েছি। আজ কতদিন ধরে খাঁচায় বন্দি হয়ে দিন কাটাচ্ছি। ক্ষুধায় তৃষ্ণায় আমার প্রাণ প্রায় ওষ্ঠাগত। আপনি যদি আমায় একটু দয়া করেন। বাঘের করুণ অবস্থা দেখে ব্রাহ্মণের মন ভিজে গেল। বলল, আমায় কি করতে বলছো? বাঘ বলল, আপনি যদি খাঁচার দরজাটা একটু খুলে দেন তবে আমার প্রাণ রক্ষা হয়। কিন্তু খাঁচা থেকে বেরিয়ে এলে তুমি যদি আমায় খেতে যাও? ছি ছি ঠাকুরমশাই, আমাকে এত অকৃতজ্ঞ ভাববেন না। যে আমার প্রাণে বাঁচাবে তা আমি তার প্রাণ নেব? কখনো এমন কাজ করব না। আপনি দয়া করুন আমায়, খাঁচার দরজাটা একটু খুলে দিন। বাঘের কাকুতিতে ব্রাহ্মণ বলে গেল। সে খাঁচার দরজা খুলে দিল, আর যেই না খুলল অমনি এক লাফে বাঘ এসে দাঁড়ালো ব্রাহ্মণের সামনে। কি ব্যাপার, তুমি আমার সামনে দাঁড়িয়ে পড়লে যে? আমি তোমায় খাবো। সে কি, তখন যে এত কথা বললে? ওসব কথার কথা, বাঘ কি মানুষ পেলে ছাড়ে? ভয়ে কাঁপতে কাঁপতে ব্রাহ্মণ বলল, আমি তোমার এত বড় উপকার করলাম আর তুমি আমায় খেতে চাইছো? এটা কি অন্যায় হবে না? বনের আর সবাইকে জিজ্ঞেস করে দেখো। বাঘ বলল, ঠিক আছে, এই গাছটাকে জিজ্ঞেস করি। ওহে গাছ, আমি খাঁচায় ছিলাম, ওই লোকটি আমার খাঁচা থেকে মুক্ত করেছে, আমার উপকার করেছে। এখন আমি যদি ওকে খাই আমার অপরাধ হবে? গাছ বলল, না, গাছ তো মানুষের কত উপকার করে, তবু মানুষ গাছের ক্ষতি করে, গাছকে কাটে। মানুষ এত অকৃতজ্ঞ, মানুষকে মারলে অন্যায় হবে না। বাঘ বলল, দেখলে তো? ব্রাহ্মণ বলল, আর কাউকে জিজ্ঞেস করো। তোমরা প্রত্যেকে বাড়িতে এই অংশটুকু খুব ভালো করে বারবার করে পড়বে। আজকে তোমাদের দেখো, আজকে তোমাদের কি শিকাব্য থাকবে সেটা একটু তোমরা দেখে নাও। আজকে তোমাদের শিকাব্য থাকবে বনপথ দিয়ে কে বাড়ি ফিরছিল। তোমরা এই প্রত্যেকটা খাতায় লিখে উত্তর পড়ে প্রত্যেকে গ্রুপে সেন্ড করবে। প্রত্যেকে এই গল্পটুকু ভালো করে পড়বে যেটুকু পড়লাম, আর এই অর্থগুলো প্রত্যেকে ভালো করে পড়বে। এই অর্থগুলো আমি তোমাদের